আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএম তামান্না ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। ভিডিওর সাথে কথা বললে হয়তো মিলবে না বিকজ ভিডিওটা অনেক বড় হবে। এজন্য আমি টেনে, টেনে দিলাম, খুব স্পিডলি দিলাম। তো আপনারা দেখতে থাকুন। আসলে আশা করছি ভালো লাগবে। আর মূল কথা হচ্ছে আমরা যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি এইজন্য যে আমাদের চাচাতো ভাই হাসান এবং আমার চাচাতো বোনের হাসব্যান্ড আসবে। আমরা তাদেরকে আগাইতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আসলে এটা যাওয়া আসার ভিডিও এজন্য ভিডিওটা অনেক বেশি বড় হবে। এজন্য আমি স্পিডলি টেনে দিয়েছি যার কারণে ভিডিওতে কথা বললে হয়তো মিলবে না। তো এজন্য আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝে নিলে বুঝবেন। ভিডিওটা এখানে আসার কারণে একটা কথা মনে পড়ল যে এখানে এসেই আমি খুব বমি করি। এজন্য ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। এজন্য আমি এয়ারপোর্টের সামনে গিয়ে যে সুন্দর ভিউ আছে এটা নিতে পারিনি। খুব বেশি ক্লান্ত। আমরা এসে অনেকক্ষণ ভাইয়াদের জন্য ওয়েট করেছি বাট আমরা ভাইয়াদেরকে খুব তাড়াতাড়ি পাইনি। অনেক বেশি ওয়েট করতে হয়েছে। ভীষণ, ভীষণ ক্লান্ত আমরা। আর তো এত গরম পড়ছে, এত সূর্যের তাপ কি বলবো। এই যে চাচাতো বোন এবং চাচ্ছি অনেকক্ষণ ধরে লম্বা টাইম ধরে তারা অপেক্ষা করছে তাদের ছেলের এবং জামাইয়ের জন্য। তো চাচ্ছি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে হাসান ভাইয়া আমার চাচাতো ভাইকে, এবং আমার চাচাতো বোন তার হাজব্যান্ডকে জানাবে আমার দুলাভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। তো আমরা অবশেষে কিন্তু আমাদের ভাইয়াদের দেখা পেয়ে গেছি। তো দেখতে থাকুন। আমি আসলে কোন দিকে ভিডিও ঘুরাবো আমি বুঝতে পারছি না। একদিকে কাপল আর একদিকে হচ্ছে মা ছেলে, কোন দিকে ঘুরাবো বুঝতে পারছি না। তারপরে দেখানোর চেষ্টা করেছি অনেকটাই। দেখতে থাকুন, ভালো লাগবে। চাচ্ছি তো ৮ বছর পরে ছেলেরে পাই। এত কান্না করছিল যে আমার চোখে পানি টলমল করছিল। ভিডিও করছিলাম কোন দিকে জানি বুঝতে পারছিলাম না। সবার ভিড়ে যখন ভিডিও করছিলাম পরক্ষণে ভাইয়ের সাথে আমার দেখা হয় রিল্যাক্সভাবে আর কি, পরে সাক্ষাৎ করলাম। এরপরে স্পেশালভাবে আমরা আপু আর কি দুলাভাইকে আবারও স্পেশালভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। কাকা এবং চাচ্ছি শুভেচ্ছা জানালো, দেখলেনই আপনারা। এবার হলো আমাদের বাড়ির দিকে ফেরার পালা। তো বিদেশ থেকে আসছে, এর মধ্যে আমরা বিদেশি চকলেট খেয়ে ফেলতেছি। তো বেশি কথা বললে আসলে ভিডিওর সাথে মিলে না। তো চলতে থাকুক ভিডিও, আপনারা আসলে দেখতে থাকুন। ঢাকা থেকে ফেনীর পথ যে অনেক অনেক লম্বা, বাট আমরা ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছি কাট করে। তো এরপরে কি হবে, বাড়িতে যাওয়া হবে এবং চাচাতো বোন শারমিন আপা ফ্যামিলির বড়, তাদের ফ্যামিলির। তো উনি ভাইকে ৮টা বছর পরে পেয়ে একদম ইমোশনাল হয়ে যায় এবং সেটা অবশ্যই খুশির কান্না ছিল। পরে আমরা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে যাই। এরপরে আর কি এরপরে যে যার মতো করে শুয়ে পড়েছিলাম, আবার আড্ডা দিয়েছিলাম, এটাই। তো আজকের মতো ভিডিও এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কেমন লেগেছে জানালে জানাবেন, না জানালে আপনার ইচ্ছা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।